3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতম। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ 2011 সালে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। সেই সিরিজের পর আইসিসির টুর্নামেন্টেও অস্ট্রেলিয়ার সঙ্গে যে 3বার দেখা হয়েছে তার দুটিতে হারতে হয়, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অস্ট্রেলিয়ার 2005 সালে কার্ডিফে সর্বশেষ ওয়ানডে জিতেছে বাংলাদেশ। এ নিয়ে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে। 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, 2 দশকের অপেক্ষা কি ফুরাবে? দুই দলের পেস আক্রমণে কে এগিয়ে, জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে। এবার কি পেস আক্রমণে বাংলাদেশই এগিয়ে? জবাব দিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। টসে যেতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ। মুদ্রা নিক্ষেপ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল। 2022 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। 4 বছর পর আবার তিনি ফিরেছেন জাতীয় দলের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে রাখা হয়েছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেসার লিস্ট ক্রিকেটে 20 ম্যাচে 14 উইকেট নিয়েছেন, 15 ইনিংসে 46.50 গড়ে করেছেন 465 রান। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম। অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিশ, অধিনায়ক জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশো, লিয়াম স্কট, ম্যাট শট ও অ্যাডাম জাম্পা। দুই দলের জাতীয় সঙ্গীত শেষ হয়েছে মাত্রই। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরেছেন, দুজন ওপেনার দাঁড়িয়ে আছেন বাউন্ডারি লাইনের ঠিক সামনে। অস্ট্রেলিয়ার ফিল্ডাররাও তৈরি হচ্ছেন। শেষ হচ্ছে 15 বছরের অপেক্ষা। 2011 সালে দুই দলের সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজের কোনো ক্রিকেটারই নেই এবার। প্রথম ওভার থেকে এসেছিল 5 রান, তানজিদ মারেন বাউন্ডারি। পরের ওভারে স্ট্রাইক পান সাইফ হাসান। শুরু করেন 4 মেরে, কিন্তু পরের বলেই ক্যাচ তুলে দিয়েছেন স্লিপে। 5 বলে 5 রান করে সাইফ ফিরছেন ড্রেসিং রুমে। উইকেটে এসে প্রথম বলে 4 মেরেছেন নাজমুল হোসেনও। সাইফ হাসানের ক্যাচটা দ্বিতীয় স্লিপে দাঁড়িয়েই নিয়েছিলেন লাবুশেন। সেখানেই তার হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন নাজমুল হোসেনও। এলিসের বলেই এবার আর ক্যাচটা ধরতে পারেননি লাবুশেন। নাজমুল বেঁচে গেছেন। 10 ওভারের পাওয়ার প্লের অর্ধেকটা শেষ হয়ে গেছে। বাংলাদেশ 1 উইকেট হারিয়ে তুলেছে 34 রান। ওভার প্রতি 6-এর বেশি গড়ের রান তুলছে স্বাগতিকরা। তবে ব্যাটিংয়ে যে খুব বেশি স্বস্তি ছিল তা নয়। সাইফ হাসান আরও একবার ব্যর্থ হয়েছেন ওয়ানডেতে। তানজিদ নাজমুল পরের পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররাও, বিশেষত নাথান অ্যালিস তাদের চ্যালেঞ্জ জানাচ্ছেন। তার লাইন লেন্থ আর সুইং অস্বস্তিতে ফেলছে ব্যাটসম্যানদের। নাজমুল তো খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গিয়েছিলেন সাইফ। 5 ওভার পেরোনোর পর আউট হয়ে যেতে পারতেন নাজমুলও, কিন্তু স্লিপে তার ক্যাচ ধরতে পারেননি লাবুশেন। এরপর থেকে যত সময় যাচ্ছে ততই তানজিদ ও নাজমুল মেলে ধরছেন নিজেদের। পাওয়ার প্লের 10 ওভারে 1 উইকেট হারিয়ে বাংলাদেশের রান এখন 62। নাথান অ্যালিস কিছুটা চ্যালেঞ্জ জানালেও নাজমুল তানজিদ স্বাচ্ছন্দ্যেই খেলতে শুরু করেছেন এখন। দুজনে একটি করে ছক্কা মেরেছেন, জুটি 50 পেরিয়ে গেছে। তানজিদের রান এখন 25 বলে 31, নাজমুলের 30 বলে 25। এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন ভালো করছেন তখন মিরপুরের আকাশ মেঘে ঢেকে গেছে। জ্বলে উঠেছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটও। বৃষ্টি চলে আসতে পারে যেকোনো মুহূর্তে। মাঝে টেস্ট অভিষেক হয়েছে, সেখানে 2 ইনিংসে আহামরি কিছু করতে পারেননি। তবে সাদা বলের ক্রিকেটের রান করার ধারাবাহিকতা হারাননি তানজিদ। আজ 50 করলেন 41 বলে। এর বছর খেলা 7 ওয়ানডেতে তানজিদের ব্যাটে চতুর্থ 50 পেরোনো ইনিংস, এর মধ্যে একটিতে করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে ওয়ানডেতে সপ্তম 50 এই ওপেনারের। তানজিদ 50 পেরোনোর পর বাংলাদেশের রানও 100 পেরিয়ে গেছে। 16 ওভারে 1 উইকেট হারিয়ে এখন তাদের রান 102। আবহাওয়াতেও সুখবর আছে, মেঘ কেটে আকাশ এখন রোদ ঝলমলে।
50 করার সময়ই ধারাভাষ্যকাররা আলোচনা করছিলেন 750-র সঙ্গে তানজিদের সেঞ্চুরি কেবল একটি। সেটি নিশ্চয় বদলাতে চাইবেন এই ওপেনার। কিন্তু আজ তিনি তা পারেননি। 50 পেরোনোর পর আউট হয়ে গেছেন। সাইফের মতো তার উইকেটও নিয়েছেন নাথান অ্যালিস, তার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে তানজিদ ক্যাচ দিয়েছেন বার্টলাটের হাতে। 44 বলে 7-4 ও 1 ছক্কায় 54 রান করেছেন তিনি। সাইফের বিদায়ের পর তানজিদকে সঙ্গে নিয়ে নাজমুল বাঁচিয়েছেন বিপদ থেকে। তাদের জুটিতে এসেছে 91 বলে 96 রান। তবে তানজিদ 50-র পরে ফিরে গেছেন। নাজমুলের এখন সঙ্গী লিটন দাস। বাংলাদেশের রান 300 পার করতে গুরুত্বপূর্ণ হবে তাদের জুটি। এর মধ্যেই নাজমুল 50 পেয়ে গেছেন। লিটন অবশ্য ক্যাচ তুলে দিয়েছিলেন। কাভারের উপর দিয়ে তুলে মারতে গেলেও তার ব্যাটে ঠিকঠাক লাগেনি। অ্যালিস অনেকটুকু দৌড়ে ঝাঁপিয়েছিলেনও, কিন্তু অল্পের জন্য বলটা হাতে নিতে পারেননি। আগের ওভারেও ক্যাচ তুলেছিলেন, তবে বেঁচে গিয়েছিলেন সেবার। এবার ম্যাট রেনশোর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অফ দিয়ে মারতে চেয়েছিলেন লিটন। কিন্তু ফলো থ্রোর সময় ক্যাচ নেন বোলার রেনশো। 9 বলে 7 রান করে আউট হয়েছেন লিটন। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।